ম্যাচ হয়েছিল, কার সঙ্গে কার হয়েছিল, কে কত স্কোর করেছিল তা ভিডিওর মধ্যে সম্পূর্ণ জানতে পেরে যাবেন। ফার্স্ট ম্যাচটি আইসিসি মেন্স আন্ডার ওয়ার্ল্ড কাপ 19-এর একটি ম্যাচ, যেটি পাকিস্তান আন্ডার 90 এবং ইউএসএ আন্ডার 19-র মধ্যে হয়েছিল। যেখানে পাকিস্তান আন্ডার 90 69 রানে জিতেছিল। পাকিস্তান আন্ডার 90 50 ওভারে 8 উইকেট হারিয়ে 294 রান করেছিল। এদের মধ্যে আহমেদ হোসেন 62 বলে 43 রান, সামির মিনহাজ 55 বলে 74 রান করেছিল। এদের বিপরীতে বল করে উৎকর্ষ শ্রীবাস্তবা 6 ওভারে 26 রান দিয়ে 3 উইকেট এবং আদিত্য কাপ্পা 9 ওভারে 56 রান দিয়ে 2 উইকেট সংগ্রহ করেছিল। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আন্ডার 90 43 ওভার 5 বলে সমস্ত উইকেট হারিয়ে 222 রান করেছিল। এদের মধ্যে উৎকর্ষ শ্রীবাস্তবা 42 বলে 36 রান এবং সাহিল গার্গ 83 বলে 75 রান করেছিল। এদের বিপরীতে বল করে আহমেদ হোসেন 2 ওভার 5 বলে 22 রান দিয়ে 2 উইকেট, মমিন কুমার 7 ওভারে 24 রান দিয়ে 2 উইকেট সংগ্রহ করেছিল। পরবর্তী ম্যাচটি আইসিসি মেন্স আন্ডার 90 ওয়ার্ল্ড কাপেরই একটি ম্যাচ, যেটি বাংলাদেশ আন্ডার 90 এবং স্কটল্যান্ড আন্ডার 90-র মধ্যে হয়েছিল। যেখানেতে ম্যাচের কোনো রেজাল্ট হয়নি, খেলতে খেলতে কোনো কারণবশত ম্যাচটি রদ হয়ে গিয়েছিল। তো যাই হোক, বাংলাদেশ আন্ডার 90 29 ওভার 2 বলেতে 4 উইকেট হারিয়ে 161 রান করেছিল। এদের মধ্যে রিফাত বেগ 86 বলে 75 রান, কালাম সিদ্দিকি 28 বলে 25 রান করেছিল। এদের বিপরীতে বল করে এথাম রামসে 6 ওভারে 24 রান দিয়ে 1 উইকেট এবং শ্রেয়াস টাকেলে 5 ওভারে 19 রান দিয়ে 2 উইকেট নিয়েছিল। স্কটল্যান্ড আন্ডার 90 19 ওভার 3 বলে 9 উইকেট হারিয়ে 122 রান করেছিল। এদের মধ্যে ম্যাক্স চ্যাম্পলিন 27 বলে 31 রান, থিও রবিনসন 24 বলে 27 রান করেছিল। এদের বিপরীতে বল করে রিজান হোসেন 2 ওভারে 10 রান দিয়ে 2 উইকেট এবং সামিউন বাসির 3 ওভারে 15 রান দিয়ে 3 উইকেট নিয়েছিল। পরবর্তী ম্যাচটি আইসিসি মেন্স আন্ডার 19 ওয়ার্ল্ড কাপেরই একটি ম্যাচ, যেটি ওয়েস্ট ইন্ডিজ আন্ডার 90 এবং জাপান আন্ডার 90-র মধ্যে হয়েছিল। যেখানে ওয়েস্ট ইন্ডিজ আন্ডার 90 229 রানেতে জিতেছিল। তো এখানেতে আপনার জাপান আন্ডার 90 42 ওভার 3 বলেতে সমস্ত উইকেট হারিয়ে 117 রান করেছিল। যেখানেতে চায়াস সাকিনে 36 বলে 28 রান এবং টেলর ওয়াঘ 100 বলে 32 রান করেছিল। এদের বিপরীতে বল করে আরজাই গিটেন্স 4 ওভারে 8 রান দিয়ে 4 উইকেট এবং ভিটেল লয়েন্স 8 ওভারে 28 রান দিয়ে 3 উইকেট নিয়েছিল। এবং ওয়েস্ট ইন্ডিজ আন্ডার 19-এর মধ্যে যারা যারা রান করেছিলেন বেশি তারা হলেন তানিজ ফ্রান্সিস 148 বলে 122 রান এবং সামার আফিল 65 বলে 142 রান। এদের বিপরীতে বল করে কাইওয়াল 6 ওভারে 36 রান দিয়ে 2 উইকেট এবং গ্যাব্রিয়েল হারা হানজি 2 ওভারে 17 রান দিয়ে 1 উইকেট নিয়েছিল। পরবর্তী ম্যাচটি আপনার ভারতে যে বিজয় হাজরা ট্রফি চলছে তার চতুর্থতম কোয়ার্টার ফাইনালের একটি ম্যাচ, যেটি আপনার বিদারাভা। পরবর্তী ম্যাচটি ইন্ডিয়ায় পরিচালিত হওয়া বিজয় হাজরা ট্রফির চতুর্থতম কোয়ার্টার ফাইনাল ম্যাচ, যেটি বিদারাভা। পরবর্তী ম্যাচটি বিজয় হাজরা ট্রফির চতুর্থতম কোয়ার্টার ফাইনাল, যেটি আপনার বিদর্ভা এবং দিল্লির মধ্যে হয়েছিল। যেখানে বিদর্ভা 76 রানেতে জিতেছিল। বিদর্ভা 50 ওভারে 9 উইকেট হারিয়ে 300 রান সংগ্রহ করেছিল। এদের মধ্যে আথার্ভা তাওড়ে 72 বলে 62 রান এবং ইয়াস রাথোড 73 বলেতে 86 রান করেছিল। এদের বিপরীতে বল করে ইশান্ত শর্মা 9 ওভারে 47 রান দিয়ে 2 উইকেট, নীতিশ রানা 3 ওভারে 19 রান দিয়ে 2 উইকেট নিয়েছিল এবং দিল্লি 45 ওভার 1 বলে সমস্ত উইকেট হারিয়ে 224 রান করতে পেরেছিল। এদের মধ্যে অনুজ রাওয়াত 98 বলে 66 রান এবং ভাইভব কান্ডপাল 42 বলে 28 রান করেছিল। এদের বিপরীতে বল করে নিচিকেত ভুটে 7 ওভার 1 বলে 51 রান দিয়ে 4 উইকেট এবং হর্ষ দুবে 10 ওভারে 36 রান দিয়ে 3 উইকেট নিয়েছিল। পরবর্তী ম্যাচটি বিজয় হাজরা ট্রফিরই তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ, যেটি আপনার পাঞ্জাব এবং মধ্যপ্রদেশের মধ্যে হয়েছিল। পাঞ্জাব 183 রানে জিতেছিল। পাঞ্জাব 50 ওভারে 6 উইকেট হারিয়ে 345 রান করেছিল। এদের মধ্যে আনমোলপ্রীত সিং 62 বলে 70 রান এবং প্রভেশিরাম সিং 86 বলে 88 রান করেছিল। এদের বিপরীতে বল করে ভেঙ্কটেশ আয়ার 7 ওভারে 60 রান দিয়ে 2 উইকেট এবং ত্রিপুরেশ সিং 10 ওভারে 61 রান দিয়ে 2 উইকেট নিয়েছিল। মধ্যপ্রদেশ 31 ওভার 2 বলে সমস্ত উইকেট হারিয়ে 162 রান করেছিল। এদের মধ্যে রজত পাতিদার 40 বলে 38 রান এবং ত্রিপুরেশ সিং 30 বলে 31 রান করেছিল। এদের বিপরীতে বল করে রমনদীপ সিং 3 ওভার 4 বলে 23 রান দিয়ে 2 উইকেট এবং সনভীর সিং 6 ওভারে 31 রান দিয়ে 3 উইকেট